যারা কোরআনের সাথে বেইজ্জতি করে, যারা কোরআনকে অসম্মান করে, এদের পরিণাম কি হবে শুধু একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিতেছি। জর্ডানে একটা পত্রিকা ছিল, জর্ডানের, ওই পত্রিকার নাম শাইহান। পত্রিকার নাম কি বললাম? জর্ডানের একটা পত্রিকার নাম হলো শাইহান। কাতারে একটা পত্রিকা আছে, নাম হলো আল ওয়াতান। কাতারের পত্রিকার নাম আল ওয়াতান। অনুরূপভাবে বাহরাইনের একটা পত্রিকা আছে, নাম হলো আন নুখবা। এই তিনটা পত্রিকা, জর্ডানের শাইহান, কাতারের আল ওয়াতান আর বাহরাইনের আন নুখবা, এই তিন পত্রিকার মধ্যে এই ঘটনাকে রেকর্ড করেছেন ওনারা। সর্বশেষ সম্ভবত আল ইনকিলাব পত্রিকার মধ্যে এই ঘটনাটাকে লিখছিলেন। ওইখানে একটা ঘটনা উল্লেখ করছেন, তুরস্কের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। তুরস্কের সমুদ্র সৈকতে এক জেনারেল, ওনারা একটা অনেক বড় একটা আয়োজন করেছিল। উদ্দেশ্য হলো কোরআনকে তারা অসম্মানিত করবে, বেইজ্জতি করবে। এখানে কোরআনকে নিয়ে আসা হলো, অনেকগুলো নর্তকীদের এখানে নিয়ে আসা হলো, দাওয়াত দেওয়া হলো। সর্বশেষ একজনকে বললেন, তোমাদের মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআনকে এখানে নিয়ে আসা হোক। ওনারা কোরআনটাকে নিয়ে আসলো। আসার পরে বললেন, কোরআনের 14 নম্বর পারা একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই কর্নেলকে বললেন, এই তুমি এই আয়াতটা তেলাওয়াত করো। উনি আয়াত তেলাওয়াত করার পরে বলছে, এই আয়াতের ব্যাখ্যা করো। তো সাধারণ মানুষ তার ব্যাখ্যা করতে পারবে না। উনি বলছে, আমি তো এই আয়াতের ব্যাখ্যা জানি না, তবে আয়াতের অর্থটা বলতে পারবো, তবে ব্যাখ্যা বলতে পারবো না। তো ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবো। এটা হলো তার অর্থ। ব্যাখ্যা বিশ্লেষণ আমার জানা নেই। তো ওই খ্রিস্টান করলো কি, কোরআনকে বেইজ্জতি করার জন্য কোরআনের পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে ফেলে দিয়ে দিল, আর ওনারা এটার উপরে নাচ গান করা শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা যতগুলো আসমানি গ্রন্থ নাজিল করেছি, শুধু একটা কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করব। এই কোরআনের একটা জবর জের নোক্তার মধ্যেও কেউ পরিবর্তন করতে পারবে না। তাওরাত, জবর, ইনজিল সবগুলোর মধ্যে বিকৃত হয়েছে, সবগুলো পরিবর্তন হয়েছে, মেন কপি আপনি পাবেন না। তবে কোরআনের মধ্যে আজও পর্যন্ত কোনো পরিবর্তন কেউ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এমন একটা ভূমিকম্প দিলেন, এক ভূমিকম্পে বিকট আওয়াজে ওই মঞ্চকে তছনছ করে দিয়ে দিলেন, এবং 50,000 মানুষ সেখানে শেষ। তাহলে বলতেছিলাম, যারা কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখবে আল্লাহ সম্মান দান করবেন, যারা কোরআনের সাথে খারাপ আচরণ করবে আল্লাহ দুনিয়াতেই তাদেরকে বেইজ্জতি করে দেবেন। এই ঘটনাটা উল্লেখ করেছেন, এই তিনটা পত্রিকার নাম বললাম, এই তিনটা পত্রিকা এই ঘটনাটাকে উল্লেখ করেছিল। তো যাই হোক, রমজান মাস আমরা কোরআন তেলাওয়াত করবো, কোরআনের সাথে আসবো, নামাজ পড়বো, রোজা রাখবো ইনশাআল্লাহ।